পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সংবিধানের অধীনেই গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে মত বিভিন্ন দলের নেতাদের। তবে পিআর পদ্ধতি নির্বাচন সহিংসতা ও টাকার খেলা কমাবে বলে ধারণা জামায়াত নেতাদের। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনা ও দৃষ্টিভঙ্গি শীর্ষক এক সেমিনারের আয়োজন করে কসমস ফাউন্ডেশন ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ ইউএনবি। শনিবার সকালে সিদ্ধেশ্বরী কসমস সেন্টারে আয়োজিত এই সেমিনারে যোগ দিয়ে পিআর বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কিন্তু কখনো দিল্লির শাসনকেও পুরোপুরি মেনে নেয়নি। পিআর পদ্ধতির নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ও টাকার খেলা কমাবে বলে মনে করছে জামায়াতে ইসলাম। তবে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চেয়ে মূলত বিএনপিকে রাজনৈতিক চাপে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করেন কেউ কেউ। দলের ভিতরে যে ডেমোক্রেসি চর্চা থাকে এবং পিআর পদ্ধতির মধ্যে যদি আপনি বলে দেন যে দল প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করে, দল যদি বলে যে সেটা আমরা সবাই মিলে যদি এই সিস্টেমটা গ্রহণ করি, দল তখন তার কাউন্সিলের মাধ্যমে প্রার্থী সিলেকশন করবে। আমি বিশেষ করে জামাত তো এই ব্যাপারে সিরিয়াস। ওগুলো সিটে জিতবেন ওনারা। মাঝে মাঝে মনে হয় তো প্রতিদ্বন্দ্বী তো নেই ওনাদের, যদিও হাবভাব করছে না। বিএনপি একটু সমঝেই চলে দেখি, কথাবার্তা যে বলছে সেটা খুব মেজার দেখি। পিআর করতে গেলে তো মানুষ জানবে না যে তার প্রতিনিধি কি এবং কাকে ভোট দিচ্ছে, কে এমপি হচ্ছে, কিছু বুঝতে পারবে না। এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি, করবে না। তবে পিআর ইস্যুতে গণভোট দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক দাবি করে বর্তমান সংবিধানের অধীনেই দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন বিএনপি নেতারা। যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? তাহলে এই প্রশ্নটা কেন আসছে? আমি এই কি বলবো, পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান, আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে। গণতন্ত্রের স্বার্থে সংসদীয় পদ্ধতির নির্বাচনের ধারাবাহিকতার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয় সেমিনারে। জনগণ আমাদের 20টা দলকে রাজনৈতিক। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা।